আসসালামু আলাইকুম। তানজিল টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর হসপিটালিটি সম্পর্কিত একটি লেটার নিয়ে আলোচনা করব। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তো লেটার লিখতে হলে শুরুতেই কিছু কথা আমাদের মাথায় রাখতে হবে, কিভাবে লেটার লিখতে হয়, কিভাবে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়। তো লেটার লিখতে হইলে প্রথমে যেই তারিখে লিখবা সেই তারিখটা লিখবা, তারপরে যে স্থানে লিখবা সেই স্থানের নাম দিবা, তারপর ডিয়ার দিয়ে যাকে লিখতে চাবা তার নাম দিয়ে শুরু কইরা দিবা। এইখানে তার আগে অ্যাড্রেস দিছে, তারপরে তারিখ দিছে। তুমি চাইলে আগে অ্যাড্রেসও দিতে পারো, তারিখও দিতে পারো, ইট ডাজেন্ট ম্যাটার। ওকে। ডিয়ার রিপন, প্রিয় রিপন, ইয়েস্টারডে আই রিচড হোম সেফ অ্যান্ড সাউন্ড। গতকাল আমি নিরাপদে বাড়ি পৌঁছেছি। Accept my cordial thanks for the warm hospitality given to me by you and the members of your family. তুমি এবং তোমার পরিবারের সকলে আমার আন্তরিক ধন্যবাদ গ্রহণ করো আমাকে আতিথেয়তা করার জন্য। I will never forget how all the members of your family, especially your parents, received me with their deep warmth of heart. আমি কখনোই ভুলব না যে তোমাদের পরিবারের সকলে, বিশেষ করে তোমার বাবা মা, তাদের হৃদয় থেকে আমাকে গ্রহণ করেছে। I enjoyed every moment of my staying in Dhaka. আমি ঢাকায় থাকা অবস্থায় প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। The places of historical interest that I visit, there will ever be fresh in my minds. আমি সেখানে যে ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করেছি তা আমার মনের চোখে চিরতরে তাজা থাকবে। I shall very happy if you pay a visit to our house during your next vacation. তুমি যদি তোমার পরবর্তী ছুটিতে আমাদের বাড়ি আসো তাহলে আমি খুব খুশি হব। I am waiting your arrival. আমি তোমার আগমনের অপেক্ষায় আছি। No more today, আজ আর নয়। With best regard to your parents and love to all. তোমার বাবা মাকে সর্বোত্তম শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। Your ever মাসুম। তো এইভাবেই আর কি লেটারটা লিখতে হয়। আর তোমাদের লেটার আর ইমেল হচ্ছে একই সাথে আসে, আর এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমার মনে হয়, কারণ এইখানে খুব বেশি পরিবর্তন করা লাগে না ইমেল লেখার জন্য। শুধু প্রথমে ইমেল লেখার শুরুতে টু দিয়ে যাকে লিখবা তার ইমেল অ্যাড্রেস দিবা, তারপরে সাবজেক্ট দিয়ে যে বিষয়ে লিখবা সেই বিষয়টা লিখবা, তারপরে ডিয়ার যাকে লিখবা তার নাম। এখানে যা আছে পরে সব একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো ধন্যবাদ সকলকে।